হাওড়ায় ভোটের প্রচারে নেমেছেন রুদ্রনীল ঘোষ। কর্মসংস্থানে জোর শিবপুরের বিজেপি প্রার্থীর। ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যের একাধিক জেলায় জেলায় কিন্তু প্রচারে নেমেছেন বিভিন্ন প্রার্থীরা, এবং সেই ছবি কিন্তু হাওড়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। হাওড়ায় ভোটের প্রচারে নেমেছেন রুদ্রনীল ঘোষ। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, দেখছেন আপনারা এই মুহূর্তে। শিবপুরে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে মনোনীত করেছে রুদ্রনীল ঘোষকে। সেখানে এই প্রচার চালাচ্ছেন রুদ্রনীল ঘোষ। শিবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রুদ্রনীল ঘোষকে, আর সেখানে এই প্রচার চালানো হচ্ছে রুদ্রনীল ঘোষের তরফ থেকে, এবং একই সঙ্গে কর্মসংস্থানেও জোর দিচ্ছেন শিবপুরের বিজেপি প্রার্থী। জনসংযোগে যোগ দিয়েছেন বিজেপি প্রার্থী, মন্দিরে পুজোও দিয়েছেন তিনি। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। শিবপুরের প্রার্থী আজ প্রচারে বেরিয়েছেন। রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী। ভাত চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভাত কাপড় বন্ধ হয়ে যাবে দেখে তারা মূল যে রোজগার কারখানা বন্ধ করেছেন। আমরা একটাই কথা বলছি, রোজগার চাই, বিজেপি তাই। কলকারখানা চাই, বিজেপি তাই। বেকার যুবকদের শুধু ভাতা নয়, তাদের কর্মসংস্থান চাই, তাদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করা চাই, বিজেপি তাই। মহিলাদের সম্মান চাই, আমরা লাখপতি দিদি প্রকল্প চালু করতে চাই, বিজেপি তাই। দেখুন, সবার আগে এই পুলিশ, ক্রিমিনাল এবং এই প্রশাসনিক দপ্তরের যে আঁতাত, যা দিয়ে লুটটা চলছে সাধারণ মানুষের। সামান্য বৃষ্টিতেই আজকে হাওড়া রামরাজাতলা চত্বর, আমি আজকে বাল্টিকৃতে রয়েছি, সেই গলিগুলো ভেসে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। সবার আগে নিকাশি ব্যবস্থার সমস্যা কি করে করা যায়, অপরিকল্পিত রাস্তা, ক্ষতবিক্ষত রাস্তা, ড্রেন যেটা রোগের উৎস, ময়লা পরিষ্কার, সেইগুলোর দিকে নজর দেওয়া, এবং অবশ্যই ভাবে এই ক্রিমিনালদের যে ঘেরাটোপ, মানুষকে কথা বলতে দেব না, ড্রাগ বেচবো, নেশার বস্তু বেচবো, যুব সমাজকে শেষ করে দেব। সাধারণ মানুষ এই দাবিগুলো তুলেছেন। এটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব দাবি বলে কিচ্ছু নেই। আমাদের দাবি অন্ধকার মুক্ত করা এবং মানুষের কথা মেনে মানুষ যে বার্তা পাঠাচ্ছেন সেইটাই পরিষ্কার আমরা তুলে ধরছি।